সাগর এবার মনিদের বাড়িতে আসলেও মনির ব্যাপারে কোনো কিছুই জানতে পারবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1084তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার আসমা ও তার হাজব্যান্ড যখন মনির ব্যাপার নিয়ে কথোপকথন করবে, অর্থাৎ মনির লাশটি কোথায় রাখা যায় এই ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে থাকবে, ঠিক তখনই বাহির থেকে সাগর এসে ডাকাডাকি করবে এবং এক পর্যায়ে আসমার হাজব্যান্ড ওখানে গিয়ে বলবে, কী ব্যাপার, কাকে চাই, নাম পরিচয় বলুন। আর এই কথা শুনে সাগর তার নাম বলবে এবং তার বাবার নাম বলবে এবং এক পর্যায়ে সাগরকে চিনে ফেলবে আসমার হাজব্যান্ড। তখন আসমার হাজব্যান্ড বলবে, ও আচ্ছা সাগর ভাই, তো কী খবর, এত সকাল সকাল কী নিয়ে আসলেন? আর এই কথা শুনে সাগরকে দেখা যাবে সে যে তার মাকে খুঁজে পাচ্ছে না এই ব্যাপারটি এবার আসমার হাজব্যান্ডের কাছে শেয়ার করবে। তখন আসমার হাজব্যান্ড বলবে, এসব আপনি কি বলছেন? আপনি যে মন্ডা চেয়ারম্যান কাছে এসেছেন তাকেও তো 2-3 দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কিভাবে বলবো যে আপনার মা কোথায় গেছে? আর এই কথা শুনে সাগর বুঝতে পারবে যে তার মা এখানে আসেনি। তখন সাগর বলবে, ও আচ্ছা মনি নাকি গ্রামে এসেছে, তো মনিকে ডাকুন, মনির সাথে একটু আমরা কথা বলি। আর এই কথা শুনে আসমার হাজব্যান্ড বলবে, ও আচ্ছা সে তো এখন অনেক ঘুম রয়েছে, আপামনি তো ঘুম আছে, তাকে আমি ঘুম থেকে কিভাবে উঠাবো? উঠে আবার চিল্লাপাল্লা করবে, আমি তাকে উঠাতে পারবো না। আর এই কথা শুনে সাগর এবং তুতুলকে দেখা যাবে তারা মনির সাথেও দেখা করবে না এবং এক পর্যায়ে ওখান থেকে চলে যাবে। সাগর ও তুতুল ওখান থেকে চলে যাবার পর আসমা ও তার হাজব্যান্ডকে দেখা যাবে তারা তাড়াতাড়ি মন্টুকে কল করবে এবং এক পর্যায়ে মন্টু এসে ওই সব দেখবে এবং মন্টুকে সব কিছু খুলে বলবে আসমা। আর এইসব শুনে মন্টু বলবে, যাই হোক, লাশ কোথাও ফাঁস করা যাবে না। মনি যে এই গ্রামে এসেছে এটা কিন্তু অনেকেই জানে না, আর এটাই হচ্ছে আমাদের সুযোগ। এই সুযোগে মনিকে একদম গুম করে ফেলতে হবে। এইসব বলে মন্টুকে দেখা যাবে সে আসমার যে হাজব্যান্ড রয়েছে তার সাহায্যে এবার মনিকে একটা বাগানের মধ্যে নিয়ে যাবে এবং আসমার হাজব্যান্ডকে কবর খুঁজতে বলবে এবং আসমার হাজব্যান্ডকেও দেখা যাবে সে কবর খুঁড়তে থাকবে। আর অন্যদিকে রুনাকে দেখা যাবে সে এবার পুরোটাই মানসিক রোগীতে পরিণত হবে এবং রুনার যে রুম রয়েছে সেই রুমের সব কিছু ভেঙে তছনছ করে ফেলবে। আর এই ব্যাপারটি টের পেয়ে দিলারা বেগম এবং আয়নকে দেখা যাবে তারা ছুটে রুনার রুমে যাবে এবং রুনা তাদেরকে দেখেও অনেক রেগে যাবে। রুনা বলবে, কী ব্যাপার, তোমরা কাকে দেখতে এসেছো? আমি কি চিড়িয়াখানার বাঁদর যে আমাকে কলা দিয়ে আমার নাচ দেখবে? এখনই এই রুম থেকে তোমরা বেরিয়ে যাও। আর এইসব কথা শুনে আয়ন খুব ভালো করেই বুঝতে পারবে যে আসলেই তার মায়ের মাথায় সমস্যা শুরু হয়ে গিয়েছে এবং এক পর্যায়ে দিলার বেগমকে দেখা যাবে সে আয়নকে নিয়ে ওই রুম থেকে বের হয়ে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।